Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. সন্ত শিরোমণি রবি দাসের ৬৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে এক বিশেষ আধ্যাত্মিক এবং রাজনৈতিক কর্মসূচির সাক্ষী থাকল আগরতলা। বেনারসের কাশী, যা সন্ত রবি দাসের জন্মভিটা হিসাবে পরিচিত, সেখান থেকে সংগৃহীত পবিত্র মাটি এবং কলস আজ ত্রিপুরা প্রদেশ বিজেপির সকল জেলা সভাপতিদের হাতে তুলে দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বেনারস থেকে নিয়ে আসার পর এই পবিত্র কলস এবং মাটি আগরতলা আখাউড়া রোড স্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ শারদেশ্বরী মাঠে সাময়িকভাবে সংরক্ষণ করে রাখা হয়েছিল। আজ সেখান থেকে এক আনুষ্ঠানিক কর্মসূচির মাধ্যমে মুখ্যমন্ত্রী জেলা সভাপতিদের হাতেই কলস তুলে দেন। এই পবিত্র মাটি এবং কলস রাজ্যের প্রতিটি কোণায় পৌঁছে দেওয়া হবে বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মাঠের উদ্যোগে অত্যন্ত নিষ্ঠার সাথে শিব রুদ্রাভিষেক এবং শিব মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী নিজেই যজ্ঞ এবং পুজোয় অংশ নিয়ে রাজ্যের সাধারণ মানুষের সুখ সমৃদ্ধি এবং মঙ্গলের জন্য প্রার্থনা করেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। যে জিনিসটা আমরা জানতাম না, আমরা অনেক খবর আমাদের ইতিহাস আমাদেরকে জানতে দেওয়া হয়নি এত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যখন আমাদের দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন, আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত যারা এই দেশের জন্য কাজ করে গেছেন তাদের সম্পর্কে নতুন ভাবে আমাদের সমস্ত সমাজের কাছে তাদের প্রেজেন্টেশন করাচ্ছেন। আমরাও জ্ঞান বৃদ্ধি হচ্ছে, আমাদের মানুষকে আমরা জানাতে পারছি। আমরা সবাই জানেন যে এর আগেও আমরা এই বিষয়ে আমাদের পার্টি অফিসেও আপনারা এসেছিলেন যে সন্ত গুরু রবিদাসজির যে 650 বছর পূর্তি উপলক্ষে আমরা বিভিন্ন কার্যক্রম আমাদের পার্টির থেকে নিয়েছি। মেইন উদ্দেশ্য কি? মেইন উদ্দেশ্য হচ্ছে যিনি এই সামাজিক ন্যায়ের জন্য এবং যিনি এই জাতপাতের ঊর্ধ্বে উঠে গিয়ে যেভাবে কাজ করেছেন একজন সমাজ সংস্কারক হিসেবে, কবি হিসাবে এবং আধ্যাত্মিক দিক দিয়ে এত উন্নত মানের একজন ব্যক্তি ছিলেন যার সম্পর্কে আমরা অনেকে জানি না। তো উনাকে জানা এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন অতীতকে আমরা ভুললে চলবে না, আমরা বিরাসত বি চাই এবং উন্নতিও চাই, মডার্নাইজেশনও চাই। কিন্তু যারা এত সুন্দর কাজ করেছেন আজকে উনি বারবার উনার সম্পর্কে আজকে আমরা যদি কথা বলি, ওনার যে জন্ম আমরা সবাই জানি যে তৎকালীন সময়ে উনার যারা চর্ম ব্যবসায় জড়িত ছিল, চর্ম কাজে যুক্ত ছিল, ওই ফ্যামিলির মধ্যে উনার চর্মকার হিসাবে উনি জন্মগ্রহণ করেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে উনি তৎকালীন সময়ে 650 বছর আগে আপনারা ভাবুন, একজন ব্রাহ্মণের কাছে উনার শিক্ষাগুরু হিসাবে ব্রাহ্মণের কাছে উনি সব শিখেছেন, জেনেছেন। এবং পরবর্তী সময় আমরা দেখলাম, তৎকালীন সময়ে আমরা কি দেখতাম যে উচ্চ বর্ণের যারা আছেন, নিম্ন বর্গের যারা ছিল তাদের সাথে কথা বলতো না, অচ্যুত হিসাবে ব্যবহার করে। সেই জায়গায় দাঁড়িয়ে উনি এত জ্ঞান অর্জন করেছেন, এত সুন্দর সুন্দর কবিতা, গান, ভক্তিমূলক কথাবার্তা উনি রেখেছেন, যেটা আমাদের যে শিখ ধর্মের যে সেখানেও ওনার যে প্রায় অনেকগুলো কবিতা এবং শ্লোক সেখানে স্থান পেয়েছে। গুরু নানকের কাছেও আমরা শুনেছি উনি গিয়েছিলেন সেখানে। এবং উনার যে কথা বা উনার যে চিন্তা ভাবনা, এত ইন্সপিরেশন এখন আজকের যুগেও এটা প্রাসঙ্গিক। সেই কারণেই আজকে আমরা সমস্ত ভারতবর্ষে আমাদের যারা কার্যকর্তারা এখানে আছেন, তারা একটা টিম, আমরা ওনার যে জন্মস্থান আমাদের উত্তরপ্রদেশে যে বেনারস কাশীতে, ওনার সেখান থেকে মাটি নিয়ে এসছে। মাননীয় প্রধানমন্ত্রী জি আপনার ভাবুন, কিছুদিন আগে বলেছিল যে মেরা মাটি মেরা দেশ, আজকে সেই প্রোগ্রামও আমরা সাকসেস। আর আজকে যেখানে উনার জন্ম হয়েছে সেখান থেকে আমাদের কার্যকর্তারা ওখান থেকে সেই মাটি নিয়ে এসছে এবং সেই মাটি আজকে সমস্ত ডিস্ট্রিক্টও আমরা কলস যাত্রা, আমরা সবসময় আপনারা দেখেছেন এর আগেও কলস যাত্রা মাধ্যমে সমস্ত ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টরা এসছেন, তাদেরকে আমরা সেই মাটি আমরা দিয়েছি যাতে উনার যে মাটিতে উনার জন্ম হয়েছে সেই মাটিকে স্পর্শ করে একটা আধ্যাত্মিক চেতনায় এখানে জাগ্রত হোক, মানুষের চিন্তাধারার মধ্যে একটা
ধনাত্মক চিন্তা ভাবনা আসুক, কারণ এই সমাজে কিন্তু আমরা দেখি বহু লোকের মধ্যে একটা ঋণাত্মক চিন্তাধারা। তো সেই জায়গায় আজকের তারিখে এটা একটা প্রাসঙ্গিক এবং এই ধরনের একটা কার্যক্রম আমার মনে হয় না আর কোনো পার্টিতে বা কেউ করে। আমরা ধন্যবাদ দেব মাননীয় প্রধানমন্ত্রীকে, আমাদের সর্বভারতীয় পার্টির সভাপতিকে, যে এই ধরনের একটা কার্যক্রম রেখেছে। আর বিশেষ করে আমাদের ত্রিপুরাতেও আমাদের যিনি মাননীয় সভাপতি আছেন, উনার যে চিন্তাধারায় এই কাজটা হচ্ছে এবং তার সম্পূর্ণতা লাভ হয়েছে আমি বলতে পারবো। আজকে এখান থেকে সবাই এসছে, আপনারা দেখুন সবাই নিয়ে যাচ্ছে এবং ওইখানেও গিয়েও এই ধরনের কার্যক্রম বুথ লেভেল পর্যন্ত ছিল। তো আজকে এই সন্ত গুরুজি রবি দাসের ওনার জন্মতিথি এবং ওনার যে কার্যক্রম রাখা হয়েছে, আমি সবাইকে আহ্বান করবো যে সবাই ওনাকে জানুক, বুঝুক এবং আগামী দিন একটা আমাদের সমাজের মধ্যে একটা সুন্দর বার্তা আসুক, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন, সবকা সাথ সবকা বিকাশ, নিঃশ্বাস সবকা প্রয়াস। জাতপাতের ঊর্ধ্বে উঠে গিয়ে তৎকালীন সময় উনি যেভাবে তার প্রতিবাদ করেছেন এবং সাকসেসও হয়েছে, সেটাকে এখনো এটা প্রাসঙ্গিক বলে আমি সবাইকে বলবো আমরা সবাই একসাথে ত্রিপুরাতে যেন আমরা থাকতে পারি। শ্রী সন্ত মহারাজজির 650তম জন্মদিবস উপলক্ষে সারা রাজ্যব্যাপী ত্রিপুরা প্রদেশ বিজেপির দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং মাঙ্গলিক অনুষ্ঠান আজকে সাতরামনগর মণ্ডলের উদ্যোগে আমাদের এই আকরস্থিত রামকৃষ্ণ শারদেশ্বরী মঠের উদ্যোগে বা ব্যবস্থাপনায় বলবো যে এই মাঙ্গলিক অনুষ্ঠান শুরু হয়েছে এবং যোগ্য অনুষ্ঠান হবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। আমি যারা উপস্থিত হয়েছেন আমি সমস্ত ভক্ত, সমস্ত ধর্মপ্রাণ ব্যক্তিদের আহ্বান রাখছি যে তারা যাতে ধর্মীয় চিন্তাভাবনা, সনাতন ধর্ম প্রচারে বা সমৃদ্ধ করার কাজে তারা যাতে সবাই আত্মনিয়োগ করেন এবং ধর্ম যতদিন বাঁচবে ততদিন আমরা সুস্থ সুন্দরভাবে সামাজিকভাবে বাঁচতে পারবো। আমি বলবো ধর্মে আমাদের সেবাই ধর্ম, আমাদের দলের এটা নীতি বা নির্দেশনা, সেই আদর্শকে সামনে রেখেই আমাদের ধর্মীয় উদ্যোগ এবং শ্রী শ্রী সন্ত মহারাজজির 650তম জন্ম যথেষ্ট শ্রদ্ধা, ভক্তি এবং উৎসাহের সহিত উদযাপন করা হচ্ছে। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.